হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসিতে হিস্ট্রি রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি এবং তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো যারা আধুনিক ইউরোপের সমাজ ও অর্থনীতি নিয়ে পড়ছো তারাই শুধুমাত্র এই সাজেশানটা ফলো করবে। তো এর আগে আমার রেনেসাঁস বলতে কি বোঝো, শুধুমাত্র এই প্রশ্নটাই আমার দেওয়া হয়েছিল 5-এর থেকে, এবং আমি আজকে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের জ্ঞানোদ্দীপ্তি সম্পর্কে টিকা লেখো। এবং পরবর্তীতে আমি যে প্রশ্নগুলো রেখেছি সাজেশানের মধ্যে সেগুলো আমি আরও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা জানো না সাজেশান সম্পর্কে, তোমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আগে তোমরা খাতায় এই সাজেশানটা তুলে রাখো, তারপর আমি এই সমস্ত উত্তরগুলো তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো হচ্ছে, চলো আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে জ্ঞানোদ্দীপ্তি সম্পর্কে টিকা লেখো। এটা দেখে নাও, যেভাবে ব্র্যাকেট করেছি সেভাবেই বলবে। খ্রিস্টীয় ষোড়শ ও সপ্তদশ শতকে ইউরোপের জ্ঞান তথা চিন্তা জগতে এক অভূতপূর্ব উদ্দীপনা দেখা যায়, যাকে ঐতিহাসিকরা জ্ঞানোদ্দীপ্তি বলে চিহ্নিত করেন। আসলে মধ্যযুগীয় ইউরোপে বসবাসকারীদের কোনো স্বাধীন সত্তা ছিল না। মূলত পোপের নির্দেশ আর সামন্ততান্ত্রিক ভাবধারার মধ্যে দিয়ে মানুষের চিন্তা জগৎ পরিচালিত হতো। অন্ধবিশ্বাস, কুসংস্কার প্রতিনিয়ত মানুষের জীবনকে গ্রাস করত। কিন্তু ষোড়শ শতক থেকে পুরাতন গতানুগতিক চিন্তার পরিবর্তে যুক্তি, তর্ক ও তথ্য দিয়ে যে কোনো বিষয়কে বোঝার ও বিচার করার প্রচেষ্টা শুরু হয়, যা থেকে জন্ম নেয় এক নতুন দর্শন, যা এই নামে পরিচিত হয়। এরপর এখানে চলে আসছি, দেখো, নতুন এই দর্শন উন্মেষের পিছনে বিভিন্ন মনীষীর লেখনী ও আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রমাণিত হয় যে এ যাবৎকাল পোপ যা কিছু বলে এসেছেন তা সবটা সত্যি নয়। এরপর এখানে চলে আসবে প্যারা চেঞ্জ করে। বিজ্ঞানীরা এই সময় প্রমাণ করেন যে পৃথিবী আপন নিয়মে চলে এ বিষয়ে পোপের হাত নেই। এমনকি পোপ ইহজগতে মানুষকে মুক্তি দিতে পারে না। নিউটন তার প্রিন্সিপিয়া ম্যাথামেটিকাতে প্রমাণ করেন যে প্রতিটি ঘটনাবলীর পেছনে একটা কারণ বা যুক্তি থাকে, আর এভাবেই তিনি আবিষ্কার করেন মাধ্যাকর্ষণ তত্ত্বের এবং বুঝিয়ে দেন যে পৃথিবী তার নিজস্ব আকর্ষণে যে কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে টানে। অন্যদিকে রবার্ট বয়েল তার গ্রন্থে জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে বিভিন্ন রহস্যের বিভিন্ন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেন। প্যারা চেঞ্জ করে লিখবে, বৈজ্ঞানিক যুক্তিসঙ্গত আবিষ্কার মানুষকে নতুন জ্ঞানের সন্ধান দেয়, ফলত মানুষ আর পোপের বিধান অনুযায়ী চলতে অস্বীকার করে। রাষ্ট্র সম্পর্কে মানুষের এক নতুন ধারণার জন্ম হয়। এখানে চলে আসবে, জন লক তার একাধিক গ্রন্থে ব্যক্তি স্বাধীনতা, উদার নীতিবাদ প্রভৃতির ওপর গুরুত্ব দেন। এভাবে খ্রিস্টীয় ষোড়শ সপ্তদশ শতকে সামগ্রিকভাবে ইউরোপীয় মানুষের চিন্তা ও দর্শনে আমূল পরিবর্তন ঘটে, আর শুরু হয় জ্ঞানোদ্দীপ্তির এক নতুন অধ্যায়। তাহলে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি, তোমরা এখন থেকে ভালো করে খাতায় তুলে পরীক্ষার প্রস্তুতি নাও। এবং যারা চ্যানেলে নতুন আছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তী যে সমস্ত প্রশ্নগুলো আমি ইম্পর্টেন্ট হিসাবে সাজেশানে রেখেছি সেগুলো আমি দিতে থাকবো। তোমরা সেগুলো কালেক্ট করে নেবে এবং এখন থেকে খাতায় তুলে পরীক্ষার প্রস্তুতি নেবে। আশা করছি তোমাদের পরীক্ষার ফল ভালো হবে। তাহলে এই বলে আমার ভিডিওটি শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।